করেছেন, বেগমপাড়া পক্ষ তৈরি করেছেন, কিন্তু আপনার আমার এই দোহাপাড়া গ্রাম সহ এই জুরি বড়লেখার অনেক রাস্তাঘাট, অনেক আজকে আমাদের উন্নয়ন করা দরকার ছিল, সেগুলো তারা করেন নাই। এখনো মানুষের অনেক দুঃখ দুর্দশা আছে। এই জন্য আপনাদের প্রতি আমাদের আজকে বিনীত অনুরোধ, এই 54 বছরে আপনারা অনেক দলকে দেখেছেন, এবার অন্তত আপনারা একটা বার বাংলাদেশ জামাত ইসলামীকে সমর্থন দিয়ে আপনারা যদি আমাদেরকে সুযোগ করে দেন, আগামীর পার্লামেন্টে যদি আমরা জুরি বড়লেখা থেকে প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে পাঠানোর সুযোগ করে দেন, আর পার্লামেন্টে যদি আজকে ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে যদি বাংলাদেশের সরকার গঠন হয়, আমরা আপনাদেরকে ওয়াদা করে যাচ্ছি, আমরা দুনিয়াবি কোনো স্বার্থ হাসিল নয়, আমরা এই দুনিয়াতে যাতে আল্লাহর দিন বিজয়ী হয়, পার্লামেন্টে যাতে কোরআনের ভিত্তিতে আইন পাশ হয়, এবং সর্বোপরি আমার মায়ের জাতি, আমার মা বোনদের ইজ্জতের যাতে সঠিক গ্যারান্টি আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, আমরা সেই চেষ্টা করে যাব। আপনারা ইতিমধ্যে সারা বাংলাদেশে একটা পরিবর্তন লক্ষ্য করছেন যে জুলাই যুদ্ধের পরে, বিজয়ের পরে বাংলাদেশের মানুষ এখন একটা পরিবর্তন চায়। সবাই বলছে যে এবার অন্তত জামাত ইসলামীকে আমরা একবার ভোট দিয়ে দেখি। আলহামদুলিল্লাহ, তার পরিবর্তনের একটা বড় লক্ষ্য ছাত্র অঙ্গন থেকে শুরু হয়েছে। ঢাকা ইউনিভার্সিটিতে আজকে ডাকসু ইলেকশনে ইসলামী ছাত্র শিবির এবং ছাত্রী সংস্থার মেয়েরা এবং জুলাই যোদ্ধা যারা ছিল তাদের পক্ষে যে সমর্থন আমরা পেয়েছি, এবং আমরা জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একইভাবে সমর্থন পেয়েছি, এর মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির আজকে রাজনৈতিক অঙ্গন, সেখানকার অভ্যন্তরীণ পরিবেশ, হলের পরিবেশ, খাওয়ার পরিবেশ, মেয়েদের চলাফেরা, নামাজ, এগুলোর একটা নৈতিক পরিবর্তন হয়েছে, ভালো পরিবর্তন হয়েছে। আপনারা এখানে অনেকে সচেতন আছেন, যারা ফেসবুক মিডিয়ার মাধ্যমে খোঁজখবর রাখেন, আপনি দেখেন আজকে সেখানে মেয়েরা কিভাবে নিরাপদে চলাফেরা করছে। মেয়েরা আজকে নিজেরা যেখানে আগে গেঞ্জি পরতো, জিন্স প্যান্ট পরতো, এই মেয়েদের মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। সুতরাং এই গ্রামে গঞ্জে বসে যদি আপনারা একই সাথে তাল মিলিয়ে আগামীতে সিদ্ধান্ত নেন যে আমরা গ্রামে গঞ্জে বসবাস করো একটা সমর্থন দিয়ে আগামীর বাংলাদেশে এই পর্দা প্রথাকে আমরা আরো স্টাবলিশ করতে চাই, ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠিত করতে চাই, বৈষম্য দূর করতে চাই, আমার মেয়েদের, আমার মা বোনদের চলাফেরাকে আমরা আরো নিরাপদ করতে চাই। সম্মানিত মা বোনেরা, ইসলামই পারে আপনার আমার চলাফেরাকে শান্তিময় করতে, নিরাপদ করতে। আল্লাহ রাসূল বলেছিলেন মক্কার যখন কঠিন অবস্থা, তখন বলেছেন এমন একদিন আসবে, দিন কায়েম হলে পরে মক্কার এক প্রান্তর থেকে আরেক প্রান্তরে একজন সুন্দরী মহিলা গভীর রাতে ছুটে যাবে, আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না। অর্থাৎ কোনো মানুষ তার ইজ্জতের উপরে হানি অঘটন ঘটাবে, তাকে আক্রমণ করবে, এরকম কোনো মানুষ আরব সমাজে খুঁজে পাওয়া যাবে না। আমরা এখনো মনে করি যে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মেয়েদের চরিত্র নিয়ে যারা অতীতে অন্যায় অবিচার করেছে, আজকে সেখানে মেয়েদের সতীত্ব রক্ষা করার জন্য ইসলামী ছাত্র শিবির, জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে গেছে। এই বাংলাদেশে আমরাও আপনাদের মান ইজ্জত রক্ষা করার জন্য দাঁড়িয়ে যেতে চাই। একজন মায়ের উপরে কোন সন্তান, কোন একটা পুরুষ সে বদ নজরে তাকাবে, এই সাহস করতে পারবে না, এমন এক সমাজ আমরা কায়েম করতে চাই। এবং আজকে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই পরিবর্তন আমাদেরকে আশ্বস্ত করেছে যে বাংলাদেশের মানুষ যদি ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আমাদের বিশ্বাস এভাবেও আমরা সমাজে সেই মদিনার ইসলামী রাষ্ট্রের মতো একটি শান্তিময়, আমাদের সুখী, সমৃদ্ধশালী, নিরাপদ বাংলাদেশ আমরা আপনাদেরকে উপহার দিতে পারবো। এই জন্য সম্মানিত মা বোনেরা, আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের সমর্থনটা দাঁড়িপাল্লার পক্ষে দিবেন। আমরা আপনাদেরকে ওয়াদা দিয়ে যাচ্ছি, আপনাদের সমর্থন, সুযোগ সুবিধা পেলে আমরা সংসদে গেলে আমরা আপনাদের মান ইজ্জত, আপনারা নিরাপদে কিভাবে থাকবেন, আপনাদের সংসার, আপনাদের সন্তান সন্ততি নিয়ে কিভাবে নিরাপদে থাকবেন, সেই চেষ্টাই আমরা করে যাব। এবং এগুলো আল্লাহর দেওয়া জীবন বিধান, ইসলাম কায়েমের মধ্য দিয়ে আমরা করব। আপনারা আপনাদের দোয়া আমাদেরকে স্মরণ করবেন, আপনাদের সমর্থনগুলো আমাদের দিবেন। যেহেতু আজান হয়ে গিয়েছে, আমরা এখনই আমাদের এই বক্তব্য শেষ করব। এরপরে আমাদের দায়িত্বশীল বোনেরা আছেন, ওনারা কিছু কথা বলবেন। আপনাদের সকলের প্রতি অনুরোধ, কোরআন শিখবেন এবং কোরআন অনুযায়ী সমাজ গড়ার জন্য সবাই এগিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কর্মী হিসেবে, কোরআনের এক একজন মুজাহিদ হিসেবে আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।